नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागत झिमलिस किचेने। तो आज के आमी चिकेनेर एकटी नतून रेसिपि तैयार करछि। तो ये रेसिपिटी खेते खूब स्वादेर हय और खूब क्रांचिओ और खूब सफ्टो। तो ये रेसिपिटी आमी किभाबे तैरी करछि चलो तुम्हादेर साथे शेयर करी। नियेछि चिकेनेर बनलेस पिस। तो पिसगुलिके आमी समानभावे सबगुली केटे निয়েছি আর ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এইভাবেই পিসগুলি কেটে নিতে হবে। নিয়েছি একটি বোল, বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লোর, দই, দুই চামচ আদা রসুনের পেস্ট, লেবুর রস, দুই চামচ সয়া সস, চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো নুন। নুনটা আপনারা বুঝে দিবেন। এখন উপকরণগুলিকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কর্নফ্লাওয়ারটি ফট করে জমাট বেঁধে যায়। তো এভাবে ভালো করে নাড়িয়ে একটি ব্যাটার বানিয়ে নিতে হবে। এখন আমি ব্যাটারটির মধ্যে সবগুলো চিকেনের পিস দিয়ে দিব। এখন হাত দিয়েই আমি ভালো করে মাখিয়ে নিব। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য। ফুড কালারটি অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। ফুড কালারটি দিয়েও আমি এখন ভালো করে মাখিয়ে নিলাম। চিকেনগুলি ম্যারিনেট হতে রেখে দিব 1 ঘন্টার জন্য ফ্রিজে। তো ভালো করে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি একটি র্যাপিং পেপার দিয়ে। তো ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি খুলে দেখে নিব। দেখো ফুড কালারটি দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটি রং চলে এসেছে। সামান্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে আরও সুন্দর একটি রং চলে আসবে। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরেও আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়েছি 2টা বড় সাইজের আলু। আলুগুলিকে আমি পাতলা করে চিপসের আকারে কেটে নিয়েছি। খুব মোটা রাখবো না, হালকা করে ব্যান্ড করছি, দেখো ফেটে যাচ্ছে না। চিপসের মতো করে কেটে নিতে হবে। দেখো ভাঙছে না। নিয়েছি কর্নফ্লোর। কর্নফ্লাওয়ারটির সাথে সামান্য জল মিশিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটি খুব ঘন হবে না, পাতলাই হবে। ব্যাটারটির মধ্যে এখন আমি আলুগুলিকে মাখিয়ে নিব ভালো করে। এইভাবে মাখিয়ে নিয়ে এখন এই আলুটির মধ্যে আমি চিকেনগুলিকে একটি একটি করে রাখবো আর টুথপিক দিয়ে খুব ভালো করে আটকে নিব। চিকেনটা ম্যারিনেট করতে রেখেছিলাম বলে কিন্তু চিকেনটা খুব সফট হয়ে গেছে। এই দেখো ভালো করে আটকে নিয়েছি। এভাবে আটকানোর জন্য চিকেনটাকে যখন আমি ভাজবো আলুর সাথে, চিকেনটা খুলে আসবে না আলুর থেকে আর খুব সুন্দর হয়েও ভাজা হবে। এইভাবে প্রত্যেকটি আলুকেই আমি কর্নফ্লাওয়ারের মধ্যে মাখিয়ে নিব আর
চিকেনগুলিকে রেডি করে নিব। তো কয়েকটি আমি তোমাদেরকে রেডি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করেই আমি প্রত্যেকটা চিকেনকে রেডি করে নিব। আলুগুলিকে এভাবে কর্নফ্লাওয়ারের মধ্যে মাখিয়ে নেওয়ার ফলে কিন্তু চিকেনের সাথে আলুটা ভাজা হবে, আলুটা কিন্তু জ্বলবে না। আর চিকেনটাও সুন্দর হয়ে ভাজা হবে, তার সাথে আলুগুলিও কিন্তু সুন্দর হয়ে ভাজা হবে, আলুটা জ্বলবে না। তো দেখো বন্ধুরা, আমার সব কয়টা রেডি করা হয়ে গেছে। এখন আমি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, তো 2 কাপ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম টু লো ফ্লেম করে দিব, আর লো ফ্লেমে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব চিকেনগুলিকে। এভাবে করেই আমি কয়েকটা পিস একসাথে ভেজে নিব। তোমরা চাইলে কম করেও দিয়ে ভেজে নিতে পারো। চিকেনের পিসগুলিকে মধ্যে মধ্যে নাড়াচাড়া করে নিব, নিচে যাতে লেগে না ধরে। এভাবে উল্টে পাল্টে আমরা দেখে নিব। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে নিও। তাহলে প্রতিটি ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে চলে আসবে। তো এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে আমি চিকেনগুলিকে একটি চালনির মধ্যে তুলে নিব। দেখো, চালনির মধ্যে তুলে নিচ্ছি আর তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু খুব সুন্দর হয়ে ভাজা হয়েছে, চিকেনের সাথেই জ্বলেনি। দেখো, সুন্দর হয়ে লাল হয়ে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি একদম তৈরি। এই রেসিপিটি টমেটো কেচাপের সাথে খেতে কিন্তু খুব স্বাদের হয়। আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে খেতে, আর আমাকে কমেন্ট করবে। ভিতরটা কিন্তু খুব সফট হয়ে গেছে, আর আলুটাও খুব মচমচা হয়ে ক্রাঞ্চি হয়ে ভাজা হয়ে গেছে। তো বাই বাই ফ্রেন্ডস, আজকের জন্য এখানেই শেষ করছি।